বিজ্ঞানে আমার দেশকে উন্নত করার চেষ্টা করেন, এটারে আফগানিস্তান বানাইেন না। গত 15 মাস, 16 মাস, 17 মাস, 18 মাস যে শিল্পকলা ছিল, সেই শিল্পকলাকে আমি চাই। হ্যাঁ, যে সব দুর্বাঘাস কাদা হয়ে রয়েছে, এক কাপ চা খাওয়ার জায়গা নাই, কারো দিকে কেউ তাকায়া হাসি না, অথচ ভাত না খায়, পেটে ভাত নাই, অনেক মনে দুঃখ আছে। কিন্তু শাহ আলমের সেই নাম কি, কফি হাউস, কফি হাউসে যখন আসলাম, সবাই মিলে যখন বসলাম, হ্যাঁ, তখন খাওয়া না খাওয়া বুঝি না, এক কাপ কফি খাইলেই মনে হইতো পৃথিবীটা কত সুন্দর। ঠিক না কথাটা? এখন তা নাই, সব কিছু ধ্বংস হয়ে গেছে। আমি আমার বক্তব্য বাড়াবো না, সবাই চক্ষুষ্মান হন, সাহসী হন। এই দেশে অন্তত শিক্ষায়, দীক্ষায়, জ্ঞানে, গুণে, সংস্কৃতিতে, সাহিত্যে, ইতিহাসে, বিজ্ঞানে আমার দেশকে উন্নত করার চেষ্টা করেন, এটারে আফগানিস্তান বানাইেন না। আজকেও আমি দেখলাম, আমি আজকে দেখছি, আজকে পড়ছি, চ্যালেঞ্জ করলাম, বই পড়ে আসছি, যদি কেউ চ্যালেঞ্জ করে আমার সাথে, এখনো আফগানিস্তানে রাতের বেলা 1/3 মানুষ না খায়া থাকে। হ্যাঁ, আফগানিস্তান, এইখানে নাকি ইসলাম ধর্ম কায়েম হয়েছে। এইখানে একটি মেয়েও ঘর থেকে বের হতে পারে না, কোন মেয়ে ক্লাস 5 উপরে পড়তে পারে না। আমি আজকে পড়ে আসলাম। আমার মেয়ে পড়বে না কেন? আমার মেয়ে ডাক্তার হবে না? আমার মেয়ে ইঞ্জিনিয়ার হবে না? আমার মেয়ে বিমানের পাইলট হবে না? আমার মেয়ে আর্মির মেজর জেনারেল হবে না? আমার মেয়ে শিক্ষক হবে না? আমার মেয়ে চাঁদে যাবে না? নিশ্চয় যাবে। আমার মেয়েকে আমি ঘরের মধ্যে পুতুলের মতো না, পাথরের মতো ঘরের মধ্যে রেখে দিব? এই দেশটা তো আমরা চাই নাই। আমরা তো এই কারণে মুক্তিযুদ্ধ করি নাই। কেন মুক্তিযুদ্ধ করছিলাম? তাইলে তো পাকিস্তানই ভালো ছিল। আমরা তো স্লোগান দিছিলাম, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা, মেঘনা, যমুনা, রক্ত সূর্য উঠেছে, বীর বাঙালি জেগেছে। মুক্তিযোদ্ধারা মরতে মরতে শেষ হয়ে গেছে। আমার সামনে আজিজ ভাইয়ের মতো একজন মুক্তিযোদ্ধা আছে, বুকে হাত দিয়া বলুন তো কেন যুদ্ধে গিয়েছিলাম? বলুন তো মাকে কাঁদিয়ে, বাবার বাহুবন্ধনকে উপেক্ষা করে পাহাড়ে কেন গিয়েছিলাম? দিনের পর দিন, মাসের পর মাস, আষাঢ় শ্রাবণের বৃষ্টি ভরা রাতে অমানিসার অন্ধকারে বাংকারে বসে বসে পাঞ্জাবির বুকে ট্রিগার টিপেছিলাম। স্বপ্নে দেখেছিলাম দেশ যদি স্বাধীন হয়, বাংলার পূর্বাকাশে জলমল করে স্বাধীনতার সূর্য উঠবে। আমার দেশ হবে আধুনিক দেশ, সুন্দর দেশ। আমার দেশ হবে বিজ্ঞান ভিত্তিক শিক্ষার দেশ। আমার দেশ হবে এই পৃথিবীর সবচেয়ে মানবতাবাদী দেশ। বাঙালি যেখানে যাবে, বাংলাদেশের মানুষ যেখানে যাবে, এই পৃথিবীর মানুষ আমাদেরকে সেলিউট দিবে। এই কারণেই তো আমার মা ইজ্জত দিয়েছিল, আপনার বোন ইজ্জত দিয়েছিল, আপনার পিতা শহীদ হয়েছিল, লাখে লাখে 30 লাখ শহীদ হয়েছিল। সেই দেশ আমরা ভুলে যাব? আমরা কি চাই না আমার দেশ, আমার জাতি পৃথিবীর বুকে শ্রেষ্ঠ জাতি হিসাবে পরিগণিত হোক? তাই আমি আপনাদের কাছে বলতে চাই, আসুন না সবাই মিলে একবার দেখি, এই যে মহামানবেরা চলে গেছে, আমাদেরকে তাদের উত্তরাধিকার রেখে গেছে, আমরা তাদের উত্তরাধিকার হিসাবে কাজী নজরুল ইসলামের মতো সাহসী হই, কাজী নজরুল ইসলামের মতো নির্লোভ হই, কাজী নজরুল ইসলামের মতো কম লেখাপড়া করে জ্ঞানী হই, গুণী হই। কাজী নজরুল ইসলামের মতো আমরা দেশকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি, আর বলি গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। আপনাদের সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।